মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের প্ল্যান্ট ভিজিটের প্রথম দিন। প্ল্যান্ট ভিজিটে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাস অলরেডি চলে এসছে। আমরা এখন কোল হ্যান্ডলিং প্ল্যান্টে যাচ্ছি। আমরা এখন আছি ক্রাশার বিল্ডিংয়ের একদম উপরে। এখানে কয়লাগুলোকে একদম গুঁড়ো করে পাউডার বানানো হয়েছে। পাউডার করা হয় কারণ যতটুকু কয়লা জ্বালানির জন্য ইউজ করা হবে পুরোটাই যাতে কাজে লেগে যায়, কোনো অবশিষ্ট অংশ না থাকে, ওই জন্য কয়লাকে একদম পাউডারে পরিণত করা হয়। মাস্ক নিতে ভুলে গেছিলাম, তাই কোনো রকমের রুমাল পেঁচিয়ে ঘুরে বেরিয়েছি, কারণ কয়লা পাউডার হয়ে ধুলোর মতো উঠছিল, ওগুলো নাকে ঢুকে যাচ্ছিল, গায়ে পড়ছিল, মানে ওখানে গেলে কালি মেখে বেরিয়ে আসতে হবে। উপরে উঠেই আমরা বুঝতে পারলাম গোটা পাওয়ার প্ল্যান্টটা কতটা বড়, মানে ভীষণ বড় জায়গা। পুরো পাওয়ার প্ল্যান্টের 50%ই আছে কোল প্ল্যান্ট, কারণ অনেকটা কয়লার প্রয়োজন, ওই জন্য কোল প্ল্যান্টের জায়গাটা সব থেকে বেশি। এতটা উপরে কয়লাগুলোকে পাঠানোর জন্য কনভেয়ার বেল্ট ইউজ করা হয়। কনভেয়ার বেল্টের সাহায্যে খুব সহজেই কয়লাগুলোকে উপরে আনা হয় এবং ক্রাশ করে সেগুলো পালভারাইজ করা হয়, মানে পাউডারে পরিণত করা হয়। আজকের প্ল্যান ভিজিট এই পর্যন্ত। আর আমাদেরকে প্রথমে তো বাসে দিয়ে গেছিলো, কিন্তু যাওয়ার সময় আমাদের জন্য কোনো বাস নেই, আমাদেরকে হেঁটেই যেতে হবে। আমরা এবার সিমুলেটর বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এবার যে যার হোস্টেলে চলে যাব। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমাদের আবার লেকচার আছে সিমুলেটর বিল্ডিংয়ে, তো দুপুরে আবার লেকচারের জন্য চলে আসব। লেকচার ক্লাস শেষ করে ফেরার সময় এনার সাথে দেখা হলো। না রে, আজকে কিছু নিয়ে বেরোনি। দুষ্টু ছেলে ওর কাছে যাও, যে ইউটিউবার সোজা সোজা কামটা কামি করবি না, এক ঘুষি মারবো। লাফাবি না, বাদিকে শোন, ভয় পাবি না, দৌড়াবি না, কিছু বলবে না, ও আল্লাহ পেয়ে গেছে। লেজ না হচ্ছে মানে কিছু বলবি, দৌড়াবি না। আজ এই পর্যন্ত। আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ তোমরা এই ফটোগুলো দেখতে থাকো।